নমস্কার ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে আসছি। তো আজকে আমি বেড়াতে আসছি, বাড়ির থেকে তো বেরোনোই হয় না। তো আজকে আমি অনেক দিন পরে বেড়াতে আসছি আমার পিসি বাড়ি। আমার দাদার মেয়ের বার্থডে, সেই জন্য আসছি। বার্থডে মানে ঘরের মানে আত্মীয় স্বজন, আমরা যে কজন সেই কজনই, বাইরের কেউ না। তো আসছিলাম প্রায় 12টার সময়। এসে পিসি দেখি রান্নাবান্না প্রায় হয়ে গেছে, দিদি গুছিয়ে গাছিয়ে ওকে যে আশীর্বাদ করছে, দুপুরবেলায় আশীর্বাদ করে দিয়েছিল। আর এখানে কেক কাটবে রাত্রেবেলায়, তো ওকে কত রকমের খাবার দিয়ে সাজিয়ে বেশ সুন্দর করে ওকে আশীর্বাদ করছিল সবাই। আমরা সবাই করেছি। এটা আমার পিসি আর ওটা দাদা। এই আমার দাদার মেয়ে, ও খুব কিউট, ও খুব সুন্দর, ও খুব খুব ভালো। আর বার্থডেতে এইভাবে আশীর্বাদ করছিল ওকে সবাই। পিসি অনেক কিছু রান্না করেছিল, পায়েস দিয়েছিল, তারপরে দই দিয়েছিল, মিষ্টি, ভাত, 5 রকমের ভাজা। এটা আমার পিসমশাই ওকে আশীর্বাদ করছে। তো সবাই মিলে ওকে আশীর্বাদ করেছিল, সবাই করেছিল। আর আমি আমার ছোট পিসি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকে। পিসি বাড়ির সামনে না ছোটোখাটো বাঙর আছে, ছোটোখাটো না বড় বাঙর, মানে ছোটোখাটো নদী বলে, কিন্তু বাঙর আছে। খুব সুন্দর হাওয়া। পিসি বাড়ি ওইখানে যে বসেছি আমি আর আমার ছোট পিসি মিলে, তো ওখান থেকে উঠিনি সারা দিন। আমি প্রায় 12টা নাগাদ আসছি পিসি বাড়িতে। তো সারাক্ষণ নাইটি পরে ওখানে বসেছি আর উঠিনি। এত সুন্দর হাওয়া, আর যা গরম দিয়েছিল, বিশাল গরম। এটা আমার পিসি বাড়ি ভেতর থেকে যে পুরো মানে বাঙরের সাইডেই, সিঁড়ি থেকে এভাবে উঠে পিসি বাড়ির ভেতরে। মানে আমি দেখালাম জাস্ট যে পিসি বাড়ির ভেতর থেকে এই যে বাঙর দেখা যায়, যা পিসিরা এখানেই বসে থাকে। আর পিসি বাড়ি ফ্যান চালানো লাগে না, যদি জানলা খুলে দেওয়া হয় ফ্যান চালানো লাগে না। তো বার্থডে রান্নাবান্না করছিল ওদিকে, আর এখানে নামিয়েছে কয়লার মুরগি রান্না করেছে। তো সেই মুরগির ছাল পা দিয়ে গিলে মেটে দিয়ে রান্না করছিল। বাচ্চা কাচ্চারা সব দৌড়ে খেলছিল। আমার পিসমশাই বলছিল, আমাকে ভিডিও করছিস, আমাকে একটু ভিডিও কর। পিসমশার শরীর খুব অসুস্থ থাকে। তো এখানে রান্না প্রায় হয়েই গেছিলো। এটা আমার আর একটা পিসি, সেজো পিসি। এখানে বার্থডের দিনে সবাই আমরা খুব ওকে কেক কাটছিল, তো সবাই আমরা মজা করছিলাম খুব, বাচ্চা কাচ্চা নিয়ে। ও খুব আনন্দ পেয়েছে ও। আর অনেক দিন পরে আমার পিসির বাড়ি আসা হয়, আমরা আসতেই পারি না। আমার বিয়ের মনে হয় এই যেমন 13 বছর পরে আমি আমার পিসির বাড়ি আসছি। এটা হচ্ছে আমার একটা বোন আর আমি, দুজনে মিলেই এভাবে ফটো তুলছিলাম। সবাই মিলে প্রথমে ফটোশ্যুট হচ্ছিল, তারপরে কেক কাট হচ্ছিল। এটা আমার ছোট পিসি। আমি ক্যামেরাটা সবাইকে একটু দেখাচ্ছি। ওইটা আমার দাদা, আর এটা আমার বোন হয়, আর সেজো পিসির মেয়ে, ওইটা আমার ভাই। আমার মোট 5টা পিসি, 5টা পিসির মধ্যে এটা আমার মেজো পিসির বাড়ি আসছি আমরা। আর স্প্রে করে পুরো মাথা টাথা পুরো ভরে দিয়েছিল। আর ওই ভাইটা এত বড় দুষ্টু, ও এত বড় বদমাস, বড় হয়ে গেছে তাও এখনও বদমাসই কমেনি ওর। আর রাত প্রায় 11টা বেজে গেছে আমাদের খেতে খেতে। তো কী কী দিয়েছিল, ফ্রায়েড রাইস দিয়েছিল, বেগুনি দিয়েছিল, ভেজ ডাল দিয়েছিল, আর চিকেন দিয়েছিল, আইসক্রিম দিয়েছে, আর দিয়েছে হচ্ছে মিষ্টি। রান্না খুবই সুন্দর হয়েছিল। তা এখানে আমি খাচ্ছিলাম আর সবাইকে দেখাচ্ছিলাম। পুরো একা একা ভিডিও করতে হয়, তো অসুবিধা হয় ভিডিও করতে। তো দাদা এসে কী নিবি, দাদা খুব যত্ন করছিল। এটা আমার জামাইবু কানে যেন কি এসে বলে গেছিলো, আমি ভুলে গেছি। ওয়েট করছিলাম চিকেন কখন আসবে, দাদা চিকেন গামলা নিয়ে চলে আসছিল। আর আমারে দেখে এখনই খেতে ইচ্ছে করছিল।
রান্নাবান্না খুব ভালো ছিল। তো ফ্রেন্ড, আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।